শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল শুরু করলাম কাজকর্ম। দেখেন রাতের দিকে সমস্ত সবজি কেটে কুটে রাখছি। আজকে রান্না করব সিম ভাজি, রসুন দিয়ে করব। এই যে দেখেন এইরকম করে কেটে রাখছি ছোট ছোট করে। আর এদিকে রান্না করছি, এইদিকে কেটে রাখছি হচ্ছে এইটা হচ্ছে ফুলকপি। ভাত উতরে গেছে। সকালবেলা উঠে আগে ভাতটা বসাইছি, তারপর হচ্ছে ডিম সিদ্ধ দিচ্ছি। আজকে ডিমের তরকারি করবো। এখানে আছে হচ্ছে ডাল চালের ভাত, আর সাথে হচ্ছে আলু ভর্তা দিছি, সকালের খাবার আর কি। এগুলো হচ্ছে দুপুরের খাবার। ফুলকপি আলু দিয়ে একটা ডিমের ঝোল রান্না করব, সিম ভাজি। এই যে দেখেন শাক কেটে রাখছি, শাক ভাজি করবো। এটা হচ্ছে মটর কলাই শাক, এটা ভাজি করব। সব কিছু কাটাকুটা রেডি, এখন শুধু রান্না করব। আর এদের দুজনকে ঘুম থেকে তুলতে হবে, কারণ ওনাদের এখন স্কুলের টাইম, মনে করেন যে অনেক এগিয়ে দিচ্ছে, তো অনেক সকালবেলায় ঘুম থেকে তুলতে হয়। দেখেন এই গাছগুলো আমার নতুন পাতা হইতেছে, খুবই সুন্দর লাগে দেখতে। এগুলো হচ্ছে রেইন লিলি, যদিও বা এখন ফুটবে না। এখানে সার বাবা দুইটা ঝুড়ির মধ্যে লাগাইছে, সরিষা লাগাইছে। দেখেন সরিষা গাছগুলো কত সুন্দর হয়েছে। সরিষা লাগাইছে কেন? উনি বললো যে সরিষা ফুল হওয়ার জন্য, মানে ফুল দেখবে তার জন্য লাগাইছে। এখানে আমি যে গাছগুলোর জন্য জল রেডি করে রাখছি, এই সবজি ভিজিয়ে রাখবো 2 দিন, তারপরে হচ্ছে সবজি ভিজানোর একটা পচা জল হবে না, সেটা দেবো গাছে, খুবই ভালো হয় গাছ। শুভ সকাল, গুড মর্নিং। তুমি কি ভিডিও বানানোর জন্য আসছো? এখন করবো হচ্ছে বাচ্চাদের টিফিন। আজকে পিঠা করব, তেলের পিঠা। তো এখানে পিঠার যে মিশ্রণটা, সেটা আমার বানানো হয়ে গেছে। এখানে জাস্ট তেল দিয়ে পিঠাগুলো ভাজি করব। তেলের পিঠায় তেল বেশি লাগে। আগের মানুষ বলতো কি, যে তেলের পিঠা খাওয়া কিপটা মানুষের কাজ না। কারণ হচ্ছে কিপটা মানুষ বলতে যারা একটু সঞ্চয়ী, খরচ কম করে, তারা খাইতে পারে না, কারণ তেল বেশি খরচ হয় তার জন্য এইটা বলতো। তো এখন তো সবারই কম বেশি টাকা পয়সা আছে। টাকা পয়সা আছে বলতে তেলের পিঠা খাওয়ার মতো টাকা আছে আর কি। সপ্তাহে মাসে একবার খাইলে কী হবে বলেন? আগের মানুষ অনেক বেশি সঞ্চয় ছিল, তো তার জন্য। তো এই যে দেখেন এখানে আমার এই যে মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। এটা জাস্ট এখন তেলে ভাজবো, একটু একটু করে দিয়ে দেয়। প্রথমে একটা আগে দিয়ে টেস্ট করে দেখি ছোটো করে। সকালের দিকে রান্না বান্নার চাপ একটু বেশি থাকে, আবার আমি একটু হাঁটতে যাই, এর জন্য চেষ্টা করি রান্না বান্নাটা সকালে শেষ করে যাইতে। এই যে দেখেন আটা দিছি, তো যার কারণে একটু নরম বেশি হবে। আর প্রথমটা তো একটু দেখতে খারাপ হয় এই আর কি। এই কড়াইটাই হচ্ছে বোঝা যায় না, কখনো কখনো লেগে যায়, আবার কখনো কখনো সুন্দর। তবে এই লাল পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন
মোটামুটি মনে হয় হয়ে যাবে। একটু এই জায়গাটা দেখছেন লেগে ধরছে, এটা এখন লেগে ধরবেই। এটা হচ্ছে বাচ্চাদের টিফিন। সকালের ভাত রান্না করা আমার হয়ে গেছে। ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করবো। ফুলকপিগুলো আগে ভেজে নেব, একটু হালকা করে ভাজতেছি। আর এইদিকে দেখেন এই যে পিঠা বানাইতেছি, দুই চুলায় দুইটা দিয়ে দিছি। পিঠাগুলো একটু ছোটো ছোটো করতেছি। এখানে করতেছি সিম ভাজা। তো সিমটা আগে একটু লবণ আর জল দিয়ে হালকা একটু সেদ্ধ করার পর হচ্ছে নামানোর আগে একটু রসুন দিবেন। আর তেলের পরিমাণ খুব একটা ব্যবহার করবেন না। এইভাবে আমরা যদি গ্রামের ভাষায় বলি এটাকে বলে সিম বটি, আপনারা সিম ভাজিও বলতে পারেন, খুবই ভালো হয় খেতে। রান্না করব হচ্ছে এখন ডিমের ঝোল। তো এখানে তেলটা দিয়ে দিছি, তারপর দিলাম হচ্ছে একটু জিরে ফোড়ন। আর হচ্ছে আজকে আলু আর ফুলকপি দিয়ে রান্না করব ডিমের ঝোল। তো ফুলকপিটা আগে ভেজে নিছি, আপনারা তো দেখছেন অবশ্যই। তো এখন একটু পেঁয়াজ কুচি দেব, বেশি না, খুব একটা না, অল্প। একটু জিরাটা কালো হয়ে নেক। পেঁয়াজ কুচি দিলে ডিমের তরকারিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। হালকা করে ভাজবো পেঁয়াজ, খুব একটা ভাজার দরকার নাই, যেহেতু ছোটো ছোটো করে দিয়েছি। তারপর দিব হচ্ছে এর মধ্যে এই যে আলু, আর হচ্ছে এটা হচ্ছে ব্রোকলির ডাটা। রান্না করতেছি ফুলকপির তরকারি, আর দিতেছি হচ্ছে আপনার ব্রোকলির ডাটা, তাহলে বুঝেন কি অবস্থা। লবণ দিলাম। এখন আলু আর এই ব্রোকলির ডাটাকে একটু 5 মিনিটের মতো ভেজে নিই। এই তো এখানে আলু আর ফুলকপির ডুগা ভাজা হয়ে গেছে। এখন দিব হচ্ছে একটু মশলা। তো মশলার জন্য কি দেয় এখানে দেখেন, এটা হচ্ছে কাঁচা মরিচ বাটা একটু বেশি করে, আর হচ্ছে জিরা আর কাঁচা ধনিয়া বাটা। হ্যাঁ হ্যাঁ, টিফিন দিছি। একটু সামান্য জল দিয়ে দিলাম, এটা হচ্ছে কষানোর সুবিধার্থে আর কি। কাঁচা মরিচ বাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু খুব একটা কষাবেন না কাঁচা মরিচ বাটা দেওয়ার পর। বেশি কষালে তরকারিটা কালো কালো হয়ে যায়। তারপর হচ্ছে খেতেও মানে কাঁচা মরিচের যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি হলুদ মরিচটা দিয়ে দিলাম। তো এখন একটু কষিয়ে তারপর হচ্ছে জলটা দিয়ে দিব। এদিকে হচ্ছে আমার ফুলকপিটাও দিয়ে দিলাম। মনে হচ্ছে আর একটু শুকনো মরিচ লাগবে, মরিচের গুঁড়া আর কি। কাঁচা মরিচ দিছি না, এখন হচ্ছে কাশি আসবে প্রচুর পরিমাণে। কষানো হয়ে গেছে। এখন এখন যেটা করব, এখানে আস্তে আস্তে ডিমগুলো দিয়ে দিই, কারণ ডিম তো আস্ত ডিম আর গলার কোনো চান্স নেই। তো আমি হচ্ছে এক বেলার জন্য আস্ত দিচ্ছি, যেহেতু দুই বেলা একই তরকারি খাবো, তাই এক বেলার জন্য আস্ত দিছি, আরেক বেলার জন্য অর্ধেক করে দিব। আসলে ডিমটা কি বলেন তো, সকালের দিকেও ডিম খাওয়া হয়, তো দুপুরের দিকেও রাতের দিকেও 3 বেলা ডিম খেলে এক বেলা আস্তা খেলে তো সমস্যা নাই। এই তো সারামণি স্কুলে যাওয়ার জন্য রেডি। টিফিন ওইখানে আটে নাই, আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে, ঈশান বাবু কি রেডি? দেখি তো একটু, আমি দেখে আসি।
হ্যাঁ এই রিশান বাবু রেডি। আজকে পিঠা দিছি টিফিনে। ভালো লাগে না তাহলে কি কি দেওয়া উচিত ছিল বলো? পেয়ারা পেয়ারা কিনতে হবে, ঠিক আছে পেয়ারা আনবো। তুই চিকেন ফ্রাই কালকে দিব, প্রতিদিন চিকেন ফ্রাই খাইতে হয় না। আচ্ছা শুনো, মিস লিখতে বললে লিখবা, ঠিক আছে? পেন্সিল বের করতে বললে পেন্সিল বের করবা। ঈশানের নামে কমপ্লেন আছে, সে নাকি পেন্সিল বের করে না, লিখতে চায় না। স্কুল বন্ধ হয়ে যাবে না? তুমি যাইয়া মিস যেটা যেটা বলবে তুমি দয়া করে সেই কাজগুলো কইরো, ঠিক আছে? একটু দয়া করে কইরো। তোমার পিছনেতে আমাদের মাস শেষে একটা টাকা দিতে হয়, স্কুলে বেতন দিতে হয়, বুঝেছো? যাও গা, টাটা বাই বাই। ঈশানা সারা যাবে স্কুলে, ওদেরকে স্কুলে দিয়ে আসবে ওর বাবা, তারপর হচ্ছে আবার বাসায় আসবে। বাসায় এসে আমার রান্না বান্না হইলে আমি 9টার দিকে বেরিয়ে যাব হচ্ছে মর্নিং ওয়াক করতে। ঠিক আছে সারা, টাটা বাই বাই। স্কুলে যাও, দেখে শুনে যাও, ভালো মতো পড়াশোনা করো। দেখেন আমার ডিমের ঝোল রান্না করা শেষ, আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো মোটামুটি রান্না বান্না কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া শেষ। আমি দুপুরে আজকে কী খাইছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। যা যা রান্না করছিলাম তাই তাই খাইছি। স্কুল থেকে আসার পর কিছু কাজকর্ম করছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাবারে বাবা, সব বরফ হয়ে একেবারে। এগুলো হচ্ছে প্রত্যেক বছরে আমি, প্রত্যেক বছর না বছর 1 বছর রাখছিলাম, এই বছর 2 বছর। আজকে স্কুল থেকে আসার সময় আমরা তো একটু বাজারে যাই হাঁটতে, তো আসার সময় 5 টাকা পিস ক্যাপসিকাম বিক্রি করছে। 5 টাকা পিস, চিন্তা করা যায় বলেন? এ যখন সিজন না হবে তখন এই একটা ক্যাপসিকামের দাম না হলেও 50 থেকে 60 টাকা হবে। তো 5 টাকা পিস ক্যাপসিকাম পেয়ে আমি আর লোভ সামলাইতে পারি নাই। এখানে আমি ক্যাপসিকাম এনে রাখছি অনেকগুলা। তো এগুলা কি করবো আমি, দেখেন কাঁচা ধুইয়া সুন্দর করে তারপরে মুইসা এগুলো এই যে টুকরা টুকরা করে কাটছি। এগুলো কিন্তু ফ্রোজেন করা, বরফ হয়ে গেছে। তো এইগুলো আমি খুব তাড়াতাড়ি এখন এগুলো প্যাক করতে হবে, নাহলে এখানে এই যে জল ছাড়া শুরু হয়ে গেছে। জল ছাড়া শুরু হইলে আবার এটাই হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। তো তার আগে এগুলো সব পলিথিনের ব্যাগে ভরে রেখে দেবো সারা বছরের জন্য সংরক্ষণ করা আর কি। আর এখানে রাখছে হচ্ছে ব্রোকলি। ব্রোকলিটার সমস্যা, ব্রোকলিটা হচ্ছে কি হয়ে যায়, একটা সাথে একটা লেগে যায়। এটা 2 হাতে ছুটাইতে হবে। ব্রোকলিটা কী করছে বলেন তো, যে ছোটো ছোটো করে পিস করে রাখছে। এগুলো চাইলে আপনারা নুডলসে দিয়ে খাইতে পারেন, অথবা ডালের মধ্যে দিতে পারেন, মানে সবজি ডালের মধ্যে দিতে পারবেন। দেখছেন এরকম করে পলিথিনে ভরে জাস্ট রেখে দিব, ছাড়িয়ে ছাড়িয়ে যখন যতটুকু প্রয়োজন হবে ততটুকু বের করে নেব। এভাবে করে রাখলে কী হয় বলেন তো, আমার এতটুকু প্রয়োজন আমি এতটুকু বের করলাম। আর যদি সবগুলো একসাথে রেখে দিই তাহলে কী হয় বলেন তো, তাহলে দেখা যায় যে সবগুলো বের করার প্রয়োজন হয়। এই হে আমার নিচেরগুলো মনে হয় নাই, নিচেরগুলো বরফ হয় নাই গো, ধরা খাইছি আমি। এগুলো আবার রাখতে হবে ফ্রিজে। ক্যাপসিকাম রেখে দিলাম পলিথিনে ভরা, আর হচ্ছে ব্রোকলি এটার ভিতরে ভরা। ব্রোকলি সবগুলো বরফ হয় নাই, যেগুলো হয় নাই সেগুলো আবার ফ্রিজে রেখে দিলাম। এরকম একটু বেশি বেশি প্লেটে ছড়িয়ে রাখলে আপনি কী হয় বলেন তো, একটার সাথে একটা লাগে না। আর এই যে দেখেন এইখানে আছে হচ্ছে পেঁয়াজের কলি, এই যে দেখেন এগুলো কিন্তু লাগবে না, ঠিক আছে? আপনারা চাইলে এভাবে সংরক্ষণ করতে পারেন, যারা একটু এরকম সবজি খাইতে পছন্দ করেন, আম সিজনে বা বাচ্চাদের জন্য লাগে, তারা কিন্তু করতে পারেন।